আপনি যে আগে মৃত্যুকে সৃষ্টি করলেন, মৃত্যুর যে রূপ, এই রূপ দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, চিৎকার করে বলে আল্লাহু আকবার। এমনকি মৃত্যুর দূত মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও পর্যন্ত মৃত্যুর চেহারা দেখে, আসল রূপ দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, এটা দেখার পরে এবার ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, যেই মৃত্যুর যে রূপ দেখলাম আমরা কেউ স্থির থাকতে পারলাম না, এই যে মৃত্যুর এই রূপটা তৈরি করলেন, মৃত্যুর এই রূপটা সৃষ্টি করলেন, আপনার বান্দারা তো এটা টেনশনে আর বাকি কোনো কিছু করারই সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমার বান্দাদের মধ্যে আমি ইখতিয়ার, ইচ্ছা দান করব, বলি সুবহানাল্লাহ। এই ইখতিয়ার আর ইচ্ছা যখন তাদের মধ্যে থাকবে, তখন তারা মৃত্যুকে ভয় পাবে, আবার কারা কারা পাবেও না। বর্তমানে আমাদের অবস্থা হয়ে গিয়েছে, যখন কেউ মারা যায় ওই অবস্থায় একটু শুধরায় যায়, একটু ভালো লাগে বা একটু দিনের দিকে যাই, কিন্তু যখন এই জমিনে মাটি দাফন করার পরে 2 দিন 3 দিন পরে আমরা সেটা ভুলে যাই, আমরা ভুলে যাই। যার কারণে আমাদের থেকে এই যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নানান অবিচার, বেবিচার সবকিছু আমাদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, যদি এই বিষয়টা কারো মাথায় যদি স্মরণ থাকে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক মাত্রায় অধিক বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুকে স্মরণ করার দ্বারাই যতক্ষণ মৃত্যুর স্মরণ তোমাদের জেহেনের মধ্যে থাকবে, মাথার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব হবে না। বলছিলাম আল্লাহ তাআলা প্রথমত আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা প্রথমত সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করলেন। মৃত্যু এমন একটা বিষয় যে মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আবারও ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু এমন একটা বিষয় যেটা যাদেরকে আমি জিন্দেগি দান করেছি, যাদেরকে আমি জীবন দান করেছি, জেনে রাখো প্রত্যেকেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন নাস্তিকদের আল্লাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কেউ নাই, বলে নাউজুবিল্লাহ। কাফেররা, যারা খ্রিস্টান রয়েছে, তারা বললে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র, বলে নাউজুবিল্লাহ। বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাইকে একত্রিত করেন একটা বিষয় জিজ্ঞেস করার জন্য যে এই মৃত্যু, এটা কি তোমরা বিশ্বাস করো কিনা? সকলেই এক বাক্যে বলবে, অবশ্যই মৃত্যু আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? তাই তো দেখবেন, শুধু কি মানুষ তাই নয়, দেখবেন ওই যে রাস্তার কুকুর, সেও পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে। কারণ কুকুরকে যখন আপনি তাড়া দেন, দেখবেন কুকুরকে তাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর সেই জায়গায় আর থাকে নাকি? কুকুর জায়গা ত্যাগ করে সেখান থেকে ছটফট করে কুকুর সেখান থেকে চলে যায়। কারণ কুকুর জানে, আমি যদি এই জায়গায় স্থির থাকি তাহলে আমার মৃত্যু অনিবার্য। এই জন্য মৃত্যু শুধু মানুষ আর জিন জাতিতে বিশ্বাস করে তাই নয়, বরঞ্চ এই মৃত্যুকে যত পশু পাখি যাদের জীবন, ওই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে যাদেরকে আমি জীবন দান করেছি অবশ্যই তাদেরকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং শুধু মানুষ আর জিন নয়, সকলেই যত প্রাণী রয়েছে সকলেই বিশ্বাস করে আমার একদিন না একদিন মৃত্যু আসবে। মৃত্যু একটি অনিবার্য সত্য বিষয়, যেটা কখনো কেউ এটাকে কখনো কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। বড় বড় বিজ্ঞানী এসেছে, এই যে মাইক স্পিকার দিয়ে কথা বলতেছি, এক সময় এটা ছিল নাকি? এই তো কয়েক বছর আগে মাইক স্পিকার এসেছে। লাইট দেখতে পাচ্ছি, লাইটটা আগে ছিল নাকি? হারকিন জ্বালিয়ে আমরা পড়ালেখা করেছি, হারকিন জ্বালিয়ে বাড়ির কাজকর্ম করেছি, যত কিছু দেখতেছি এক সময় এগুলা ছিল না, মানুষ আবিষ্কার করেছে, মানুষ সৃষ্টি করেছে। কিন্তু কথা হচ্ছে, এখন পর্যন্ত কত বড় বড় বিজ্ঞানী এসেছে, কেউ কি এখন পর্যন্ত মৃত্যু থেকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পেয়েছে নাকি?
মৃত্যু থেকে বাঁচার উপায় কেউ খুঁজে পায় নাই। এই জন্য প্রিয় ভাই আমার, মৃত্যু একটা অনিবার্য সত্য বিষয়, যেই বিষয়টা কেউ কোনোদিন অস্বীকার করতে পারে নাই। এই মৃত্যুর একটা সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, জন্মের একটা সিরিয়াল আছে। যেমন বাবার আগে সন্তানের জন্ম হয় নাকি? আগে বাবার জন্ম হয়, তারপরে সন্তানের জন্ম হয়, বাবার পূর্বে দাদার জন্ম হয়, আসার একটা সিরিয়াল আছে। কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যার যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, মাটি থেকে একটি নুতফা সৃষ্টি করেছেন, এরপরে জমাট রক্ত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপরে সেখান থেকে একটা বাচ্চা রূপে বের করে নিয়ে আসলেন, এরপরে বালেগ অবস্থায় পৌঁছিয়ে দিলেন। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা একটা মানুষকে ছোট থেকে নিয়ে, তার জন্ম থেকে নিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এই যে ওয়ালা, আল্লাহ তাআলা বলতেছেন, বৃদ্ধ হওয়ার পূর্বে কারো ইন্তেকাল হয়ে যায়, কারো বা বৃদ্ধ হওয়ার পরে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুর কোনো সিরিয়াল থাকে না। তাই তো আমরা দেখতে পেয়েছি এই কিছুদিন আগের ভূমিকম্পে আমরা দেখতে পেয়েছি মায়ের আগে সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে। মা আর ছেলের নাম ছিল রাফি, মেডিকেল স্টুডেন্ট, বাজার করতে গিয়েছে, হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে। ভূমিকম্পের কারণে বিল্ডিং এর একটা রেলিং এসে রাফির মাথার উপরে পড়ে যায়। রাফি সেই জায়গায় ইন্তেকাল করেন, আর তার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মা বারবার চিৎকার করে বলতেছে, ব্যাপার কি, আমার রাফি কোথায়, রাফি কেমন আছে? মায়ের অবস্থাও বড় করুণ, কিন্তু মা বারবার চিৎকার করে করে বলে, আমার রাফির কি খবর, রাফি কি অবস্থায় আছে? কিন্তু মা জানে না তার রাফি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছে। কিছুদিন চলে গিয়েছে, একদিন এভাবে রাখার পরে রাফির জানাজা দিয়ে রাফিকে কবরস্থ করা হয়েছে, কিন্তু মাও খবর পায় নাই। মুসলমান ভাইরা আমার, আমরা জানতে পারলাম মৃত্যু কখনো কখনো বা মায়ের আগে সন্তানের মৃত্যু হয়ে যায়। এই জন্য বলছিলাম মৃত্যুর কোনো সিরিয়াল থাকে না। এই তো দেখেন কিছুদিন আগের ঘটনা, এই যে আপনার 10 মাইল পার হয়ে গম গবেষণা ইনস্টিটিউটের সামনে যে দুর্ঘটনাটা ঘটলো, 4 জন লোক জায়গায় শেষ। তো সেদিনে আমার প্রোগ্রাম ছিল মেডিকেল মোড়ে, তো আমি মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন প্রতিমধ্যে আমার সামনে ঘটনাটা ঘটেছে, আল্লাহু আকবার, দেখার পরে চোখের পানি আমি আর ধরে রাখতে পারিনি। জায়গায় সেখানে বাসের সাথে লেগে অটোটা সেই জায়গায় 4টা লোক জায়গায় শেষ হয়ে গেল। এটা দেখার পরে আমার পুরো শরীরটা কাঁপছে। চিন্তা করেন তারা কি উদ্দেশ্যে এসেছিল, তারা কি জানতো যে তাদের আজকে মৃত্যু হয়ে যাবে? ভাই আমার, মৃত্যুর কোনো সিরিয়াল হয় না। এই যে আপনারা দেখেছেন, একটা বৃদ্ধ ব্যক্তি ছিল, তার নাতি নাতনি, তার নাতি নাতনি, তার বৌমা, তার ছেলে, তারা ছিল অটোতে, তারা সকলেই মারা গিয়েছেন, বৃদ্ধ একাই বেঁচে গিয়েছে। সুতরাং দেখেন, কখনো কখনো বা নাতি নাতনির আগেও দাদার আগেও নাতি নাতনির ইন্তেকাল হয়ে যায়। এই জন্য এটার কোনো সিরিয়াল হয় না। মৃত্যু এমন একটা বিষয়, সিরিয়াল তো হয় না, প্রথম নাম্বার জানলাম। কিন্তু মৃত্যু যখন যার যেই সময় যেই জায়গায় নির্ধারিত রয়েছে, ঠিক সেই সময় সেই জায়গায় তার মৃত্যু অনিবার্য, সেই জায়গায় হবে। তাই তো কারণ দেখেন, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার রাজ দরবারে এক মন্ত্রী বসা ছিলেন। ওই অবস্থায় সেখানে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল। মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যায়, মালাকুল মাউত পয়গম্বর সুলাইমানের সাথে আলাপচারিতা করতেছেন, কথাবার্তা বলতেছেন।
কথাবার্তা বলতে বলতে মালাকুল মাউত ওই মন্ত্রীর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ থাকার পরে যখন মালাকুল মাউত চলে যায়, এবার মন্ত্রী পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ও হে পয়গম্বর সুলাইমান, দেখলাম এই যে ব্যক্তিটি আসলো, এই ব্যক্তিটিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই ব্যক্তি হচ্ছে মালাকুল মাউত। এরপরে মন্ত্রীর মনে বড় ভয়ের সৃষ্টি হয়ে গেল। মন্ত্রী বলে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক তো আপনার আয়াতে বাতাসকে দিয়ে দিয়েছেন, আপনি যেই জায়গায় যাওয়ার ইচ্ছা করেন বাতাস আপনাকে তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছিয়ে দেয়। আপনি একটু মেহেরবানি করে বাতাসকে অনুরোধ করেন, বাতাস যেন আমাকে এই জায়গা থেকে নিয়ে হিন্দের অমুক জায়গায় রেখে আসে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাতাসকে বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলো, বাতাস যাও আমার মন্ত্রীকে নিয়ে অমুক জায়গায় রেখে আসো। বাতাস তৎক্ষণাৎ মন্ত্রীকে নিয়ে হিন্দের সেই জায়গায় রেখে এসেছে। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আবার রাজ দরবারে উপস্থিত। মালাকুল মাউত উপস্থিত হওয়ার পরে এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওহে পয়গম্বর সুলাইমান, আমি এই মুহূর্তে গিয়া আপনার যেই মন্ত্রী কিছুক্ষণ পূর্বে এই জায়গায় বসা ছিল আমি তার জানটা কবজ করে আসলাম। পয়গম্বর সুলাইমান বলে, রে ভাই আজরাইল, তুমি তার দিকে কেন তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে মালাকুল মাউত এবার বলতেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে মালাকুল মাউত এবার বলতেছে, রে ভাই ওহে মালাকুল মাউত। মালাকুল মাউত এবার পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আমি এই মুহূর্তে তার জানটা কবজ করে আল্লাহ আনলাম, আর আমি তার দিকে এমনভাবে তাকিয়ে থাকার পিছনের কারণ হচ্ছে যে আমি হিন্দের অমুক জায়গায় আল্লাহ তাআলা তার জানটা কবজ করার আদেশ দিয়েছেন, কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে আমি চিন্তিত, পেরেশানিত। আমি চিন্তা করতেছি আল্লাহ তো আদেশ দিলেন ওই জায়গায়, কিন্তু এই জায়গায় তার জানটা কবজ করব কিভাবে? কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক মুহূর্তে আল্লাহ তাআলা হিন্দের অমুক জায়গায় আপনার মন্ত্রীকে পৌঁছিয়ে দেয়, আর আমি মালাকুল মাউত গিয়ে আপনার মন্ত্রীর জানটা কবজ করে নেই। বলে আল্লাহু আকবার। মালাকুল মাউত অবাক, চিন্তা করেন আল্লাহ তাআলার কি কুদরত। সুতরাং যার মৃত্যু যেই সময় যেই জায়গায় আছে ঠিক সেই জায়গায় তার মৃত্যু হয়ে যাবে।